হ্যালো ভিউয়ার্স, শায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম। তো আজকে একটি মন্ত্র নিয়ে এসেছি। আপনারা তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে কালী সাধনা, কালী মাতা সাধনা করা এত কি সহজ? সবাই যে বলে সাধনা করা, পিচাসনি সাধনা অথবা যে কোনো সাধনা হোক, পিচাসনি সাধনা, পিচাসনি কি? এক প্রকারের জিন। সবাই বলে পিচাসনি সাধনা। আমার কাছে আসছে যে পিচাসনি সাধনা করা, ওইগুলো আমি দিতেছি না। পিচাসনি সাধনা করা অতিরিক্ত মারাত্মক জিনিস এবং কালীমাতা সাধনা করা অনেক মারাত্মক। তো আমি সরাসরি কালীমাতার মন্ত্র একটি সাধনা করার জন্য দেব। কত মানুষ আমাকে কমেন্টে বলবেন, কত মানুষ কালী মাতাকে পেয়েছে যে কালী সাধনা করে তাকে প্রকট করতে পেরেছে। তো সরাসরি আজকে যেটি আমি মন্ত্র দেব, আমার চ্যানেলে ওই রকম সাধনার বিষয়ে দেওয়া হলো না। অনেক তন্ত্রমন্ত্র, টুটকা, জড়িবুটি দেওয়া হয়েছে, কিন্তু সাধনার বিষয়ে দেওয়া হলো না, কেননা তারা বিপদে পড়ে যাবে। তো আজকে আমি যেটি দিতে এসেছি, যদি বুকের যদি পাটা যদি শক্ত থাকে করে দেখেন, তারপর দেখবেন কি হয়। হয় বলতে যে ক্ষতি হবে ওই রকম নয়, ক্ষতি হবে না, ক্ষতি হবে না। অনেক সময় যদি গুরু থাকে, গুরুকে ধরে কিন্তু কই কাজ করতে হয়। তো যারা তন্ত্রমন্ত্রের লাইনে আসে স্কিপ করবেন না, কেননা আজকে আমি আমার চ্যানেলে কখনো আমি সাধনার বিষয়ে দেই না। আজকে আমি ফার্স্ট দিতেছি সাধনার বিষয়ে, আমি দিতে থাকবো। যাদের কিন্তু ব্যাঘাত ঘটবে আমি দায়ী থাকবো না, কেননা আমি প্রথমেই বলতেছি যে গুরুর অনুমতি নেবেন, নিয়ে কাজ করবেন, গুরুর অনুমতি নিয়ে কাজ করেন। তো আপনারা যদি গুরু ধরেন না, প্রকৃতভাবে যদি গুরু পাওয়ারফুল যদি গুরু ধরেন না, তো যদি কোনো ব্যাঘাত ঘটে আমি দায়ী থাকবো না। সবাই বলে ভাই একটি ভূত সাধনা, প্রেত সাধনা, পিচাসনি সাধনা, কালী সাধনা দিয়ে দেন গণনা, কিন্তু সহজ। আজকে যেটি দিতেছি কালী মাতা সাধনা কিভাবে আসবে আপনার কাছে, কিভাবে করবেন 101টি। প্রথমে আমি বলে দেই যেতে কি নিতে হবে। 101টি জবা ফুল মালায় গেঁথে সাধনায় বসতে হবে। কালো কাপড়, আপনি কালো কাপড় উপরেও কালো হতে হবে, নিচেও কালো হতে হবে। যদি মাথায় যদি পাগড়ি দেন ওইটাও কালো হতে হবে। তারপর সাধনায় বসবেন। আমি যে সরাসরি আমি বলতেছি অনেক মারাত্মক, অনেক মারাত্মক আজকের সাধনা। বারবার আমি রিটার্ন করতেছি যে অনেক মারাত্মক। কোনো ব্যাঘাত ঘটলে আমি দায়ী থাকবো না। ওই সাধনা করার জন্য একা কখনো যাবেন না, বিপদ হয়ে যেতে পারে। একা কখনো যাবেন না ওই সাধনা করতে। আপনারা বলবেন কি 2জন গেলে হবে, কাজ হবে। তো সবাই বলবে ভাই আপনি সাধনা করেছেন? কখনো কেউ ওই রকম বলবে না আমি সাধনা করেছি বলে। যে বলবে আমি সাধনা করেছি, তো আমি তাদের বিরুদ্ধে যেতেছি। আমি ওই রকম বিরুদ্ধে কখনো যাব না। তারা কখনো সাধনা করে না। তারা বড় হওয়ার জন্য মুখে বলে সাধনা, যে সাধনা করে তারা কখনো বলবে না সাধনা করেছি। তারা যাকে সাধনা করেছে প্রথম শর্তই থাকে ওইটা কিন্তু প্রথম শর্ত থাকে যে কাউকে না বলার। 3টি প্রশ্ন করবে, 3টি প্রশ্নের উত্তর কি দেবে? যে কোনো উত্তর দেবে যে থাকবে পিচাসনি ফেরত সাধনা। তো আপনারা সাধনার বিষয়ে এসে গিয়েছেন, তো সাধনার বিষয়ে আপনারা জানেন। তো কালী মাতার সাধনা কিন্তু বলবেন না। ভূত ফেরত সাধনা করতে সময় একটি কথা বলা হয়, 3টি কথা বলা হয়। যে বলেন আমাকে কেন প্রকট করেছেন? তো সবাই বলে আমার ওই কাজ করে দেন, ওই কাজ করে দেন, এবং 2টি কাজ বলার পর লাস্টে একটি কথা করে তাকে বান্ধিয়ে রাখা হয় যে আমার সারা জীবন গুলামি করতে হবে, বন্ধুত্ব করতে হবে। ওইটা বলে তাকে পেঁচিয়ে রাখা হয়। ওই আজকের যেটি মন্ত্র দিতে এসেছি, পেঁচিয়ে রাখার দরকার নাই। বলবেন যখন আমি আপনাকে স্মরণ করব আপনি কৃপা করবেন। আমার কাজ একটি যদি দরকার পড়ে, শিষ্য হিসাবে কৃপা করে কাজ করে দেবেন। না হলে যদি ভিতরে যদি গুলামি করার জন্য প্রকট করেন, অনেক মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আসন থেকে উঠতে পারবেন কি পারবেন না ওটা ভরসাই থাকবে না। তো আরও একটি বলি, যখন সাধনায় বসবেন, আমি মন্ত্র বলে দিতেছি, যখন সাধনায় বসবেন তখন আপনার যে গুরু থাকবে তাকে পিছনে খাড়া করে রাখতে হবে। কাজ হবেই হবে। গুরুকে পিছনে খাড়া করে রাখবে, কেননা আপনার যদি কোনো ব্যাঘাত ঘটে ওই গুরুয়ের সামাল দেবে। যে কালী মাতা সামাল দেওয়া এত সহজ নয়। ভক্তি ভরা মানুষ যখন কোনো গুরু থাকে, সহজ সরল,
মনে কোনো খারাপ নাই, তাকে নিয়ে তাকে পিছনে দাঁড় করিয়ে আপনি আসনে বসবেন। লাল রঙের আসনে কালো পোশাক পরে ওই সাধনায় বসবেন। বসে ওই মন্ত্র উচ্চারণ করেন, দেখবেন আমি সরাসরি বলে দেই, আপনারা বলবেন কত দিনের ওইটি সাধনা? 7 দিন। 7 দিনে যদি প্রকট হয় না, 14 দিনের মধ্যে প্রকট হবেই হবে। তো সময় 11টা থেকে নিয়ে 12টার মধ্যে। বলবেন কতবার? বারের কোনো কতবার উচ্চারণ করব? কি গ্রহ নক্ষত্র কিছুই লাগে না, গ্রহ নক্ষত্র কিছুই লাগবে না। কতবার উচ্চারণ করবেন? আনলিমিটেড উচ্চারণ করবেন, কোনো লিমিট নাই। অগণিতভাবে উচ্চারণ করবেন 11টা এবং 12টার মধ্যে 1 ঘন্টা পরে উঠে আসবেন। তারপর আবার বসবেন ওই রকম। যখন যে বলবেন সারটা দিয়ে দিয়েছে, আমাকে ক্ষতি করে দিয়ে দিয়েছে, যে সামনে এসে গিয়েছে, উঠতে পারবো কি পারবো না, একদিন যদি সাধনা করেন, একদিনে যদি এসে যায়, আপনার সাধনা সফল হয়ে গিয়েছে। তো সরাসরি আমি মন্ত্র স্ক্রিনে দিয়ে দেই ভালোভাবে। আমি আবার বলতেছি, গুরুর অনুমতি না ছাড়া এবং গুরু সামনে না রেখে যদি কাজ করেন, যদি কোনো ব্যাঘাত ঘটে, আমি দায়ী থাকব না। কেননা সাধনার বিষয় অনেক গোপনীয় তত্ত্ব এবং মারাত্মক জিনিস। একটি জিনিস নিয়ে আপনি খেলা করবেন কি আপনার জান বাঁচবে? সরাসরি সবাই দিয়ে দেয় যে বশীকরণ, যে ভূত বশীভূত করেন, ভূত সাধনা করেন, এত সহজ নয়। কতজন সফল হয়েছে আমাকে বলবেন, যে ভূত ফেরত সাধনা করে? আমি তো ওইগুলো আমার ইউটিউবে দেই না। আজকে আমি দিতেছি অনেক 1-2 মাস থেকে এক ভাই ভূত এবং কিসের বিষয়ে বলেছিল, আমি কমেন্টে পড়েছিলাম যে সাধনার বিষয়ে আজকে দিতেছি। কালী সাধনা, কিসের সাধনা লাগে আমি আস্তে আস্তে দিতে থাকবো। তো সরাসরি আমি দেখিয়ে দেই সাধনা। আমি মন্ত্র বলে দেই, বিধি তো আমি বলেছি, বিধি বলেছি আপনারা 11টা এবং 12টার মধ্যে বলবেন। কোন জায়গায়? শ্মশানের মধ্যে। ভুলে গিয়েছি, শ্মশানের মধ্যে করবেন। শ্মশানের মধ্যে কালো কাপড় এবং লাল আসনে বসে ওই সাধনা করবেন। কালীমাতা 7 দিন অথবা 7 দিন অথবা 14 দিনের মধ্যে প্রকট হবে। ভক্তি শ্রদ্ধা রেখে তাকে প্রণাম জানিয়ে তার সওয়ালের উত্তর দেবে। যে তার যে সে এসে বলবে কেন দেখেছো, তো মাতা হিসাবে তাকে ডাকবেন। মনে কোনো ঘৃণা নিয়ে ডাকবেন না, মাতা হিসাবে তাকে ভক্তি ভরা দিলে নিয়ে ডাকতে হবে। তো সরাসরি আমি মন্ত্র বলে দেই, স্ক্রিনেও দেখে নেন। ওম নমো কালী মাতা, এসো আমার এই আসনে, তোমার চরণ চাই মাগো, দেখা দেও মোরে। জয় কালী বনমালী, বসি তোমার দেনে, দেনের সাফল্য প্রাপ্তি মহাদেবে বর দিলেন আমার আসনে। এই দেন যদি বিতায় যায়, মহাকালী শিবের মাথা খায়। আং রিং হু ফট, তবু যদি না আসিস মা, বংশধরের মাথা খা। প্রকট হও, প্রকট হও, প্রকট হও। তো আবার দেখেন আমি স্ক্রিনে দেখাইতেছি, যে আমি এখন আবার বলে দিই, আপনারা স্ক্রিনে দেখে নিন। তো স্ক্রিনে দেখতেছেন যে আমি দিয়েছি। তো সরাসরি আমি আবার বলে দিই, ওম নমো কালী মাতা, আসো আমার এই আসনে, তোমার চরণ চাই মাগো, আস দেখা দেও মোরে। জয় কালী বনমালী, বসি তোমার দেনে, দেনের সাফল্য প্রাপ্তি মহাদেবে বর দিলেন আমার আসনে। এই দেন যদি বিতায় যায়, মহাকালী শিবের মাথা খায়। আং রিং হু ফট, তবু যদি না আসিস মা, বংশধরের মাথা খা। প্রকট হও, প্রকট হও, প্রকট হও। শুনে নিয়েছেন আজকের মন্ত্র। তো আপনারাও ভালোভাবে দেখবেন, ওই মন্ত্র দিয়ে কাজ হচ্ছে কি হচ্ছে না কমেন্টে বলবেন। কালো পোশাক পরে লাল আসনে বসে বলবেন কোন দিকে মুখ দিয়ে, কোনো দিকে, যেই দিকে মনে চায় বলবেন। ওইগুলো কি বিধি হয় যে যেই দিকে মুখ দিয়ে বসে সাধনা করা? আপনার চিতা যেই জায়গায় মানুষ পুরানো হয়, ওই দিকে মুখ করে বসবে। বসে ওই মন্ত্র অগণিতভাবে উচ্চারণ করতে থাকবে, দেখবেন প্রকট হয়ে যাবে। যখন প্রকট হবে, তখন তার চরণে অথবা তার গলায় ওই 101টি জবা ফুলের মালা তার গলায় দিয়ে দেবেন, মাতা হিসাবে দিয়ে দেবেন।
প্রসন্ন হয়ে সে প্রশ্ন করবে, সে 3টি প্রশ্ন করবে, ওইটার উত্তর আপনি দিতে হবে। এবং আপনি 3টি প্রশ্ন কী করবেন ওইটা আপনার বিষয়। যে কাজ করাইতে চাই কীভাবে ভক্তি শ্রদ্ধা, যদি হিন্দু ভাইরা হয়তো তারা তো বুঝে গিয়েছেন। তো ওই রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন মারাত্মক। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। বাউতা নয়, প্রমাণ করে দেখেন ফল পান কি পান না। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। অনেক ছোটো আমার চ্যানেল, তার জন্য আমি মারাত্মক জিনিস আমি আমার চ্যানেলে ডালতেছি না। তো পরে আমি মনে মনে বললাম যে আমি যদি ভিডিও ডালি না, তো সবাই কি মারাত্মক ভিডিও যদি ডালি না, কেউ সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে না। তো সরাসরি আমি যে বললাম যে ভিডিও গরম মারাত্মক আমি জিনিস দিতে থাকি, তো সবাই বুঝতে পারবে। তো চ্যানেল অনেক ছোটো, তার জন্য আমি মারাত্মক দিতেছি না, পরবর্তীতে আমি মারাত্মক দেবো। তো আজকের ভিডিও আমি এখানেই বন্ধ করলাম।